Dear students, Assalamu alaikum. How are you? I hope you all are safe and sound at home. And today I am going to take a online class brought by Pushtim Bashale High School. So, dear students, open your book. Dear students, open your book, page number 31, lesson 2, topics made. ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বই খুলে ফেলেছো। Look at the blackboard. What can we see in the picture? Dear student, here we can see a man's hand holding a hammer on the background of bloodshed. Under it, inscribed Mayday. So, today we are going to learn about Mayday. Dear students, you have already opened your book. Now, I am going to read the passage very clearly with meaning. May Day or International Works Day is observed on May 1 all over the world. Today, to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. It is a holiday in almost all the countries of the world. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে চেষ্টা করো এই লাইনগুলোতে আসলে কি বলা হয়েছে। বলা হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1st। মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রম দিবস is observed পালন করা হচ্ছে on May 1st, পহেলা মে, all over the world today, বর্তমানে গোটা পৃথিবীতে। কিসের জন্য করা হচ্ছে? to commemorate the historical struggle, স্মরণীয় করে রাখার জন্য the historical struggle, ঐতিহাসিক সংগ্রামকে, and sacrifices of the working people, এবং আত্মত্যাগকে স্মরণ করার জন্য টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য an 8-hour workday, 8 ঘন্টা শ্রমিক দিবস। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সব দেশে। তো ছাত্রছাত্রীরা, আমরা এইটুকু থেকে এখন পর্যন্ত জানলাম যে পয়লা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা পহেলা মে পালন করা হয়ে থাকে গোটা পৃথিবীতে, আর এর কারণ হচ্ছে কমেমোরেট, মানে স্মরণীয় করে রাখার জন্য কোনটা জিনিস? হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রামকে, এবং তাদের যে আত্মত্যাগ ছিল, যারা কর্মী ছিল তাদের আত্মত্যাগ, এবং কিসের জন্য আত্মত্যাগ? 8-hour ওয়ার্কস ডে, 8 ঘন্টা শ্রম দিবসের জন্য। Since the industrial revolution in the 18th and 19th century, 19th centuries in Europe and USA, the workers in mill and factories had been worked a long shifted 14 or even more hours a day.
এই লাইনটাতে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে, এবং এই শিল্প বিপ্লবটা ঘটেছিল 1800 থেকে 1900 সালে, এবং এই দেশগুলো বিশেষ করে ছিল ইউরোপের দেশগুলো এবং ইউএস, ইউনাইটেড স্টেটে। The workers in mill and factories had been working a long shift. এই বিপ্লবটা ঘটার কারণটা ছিল যে শ্রমিকরা 18 ঘন্টা লং শিফট, দীর্ঘ সময় ধরে কাজ করতো, 18 ঘন্টা না 14 ঘন্টা অথবা তার চেয়ে বেশি সময় ধরে কাজ করতো। On May 1st in 1886, inspired by the trade union, half of the workers at the McCormick Harvest Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. May 1st 1886 সালে পয়লা মে অনুপ্রাণিত হয় বাই দ্য ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয় হাফ অফ দ্য ওয়ার্কার, অর্ধেক শ্রমিকরা কোথাকার, এট দ্য ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি। তাহলে ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির শ্রমিকেরা অনুপ্রাণিত হয় কোথাকার, ইন শিকাগো, অনুপ্রাণিত হয় ওয়ান স্ট্রাইক, তারা চালিয়ে যাচ্ছিল ধর্মঘট, ডিমান্ডিং, তাদের চাহিদা ছিল অ্যাট অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা শ্রমিক দিবস হিসাবে তাদের ডিমান্ড ছিল। 2 days later, 2 দিন পরে, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, একটা শ্রমিকদের র্যালি বা শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি, সেটা ছিল ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির কাছে, and about 6,000 workers joined it, এবং প্রায় 6,000 শ্রমিক ইহাতে যোগদান করেছিল। The rally was addressed by the labor leader, এই র্যালিটাতে ভাষণ দিচ্ছিল লেবার নেতারা বা শ্রমিক নেতারা। They urged, তারা প্রেরণা দিচ্ছিল বা আহ্বান করছিল the workers, শ্রমিকদের, to stand together, একত্রিত হতে, to go on, চালিয়ে যাওয়ার জন্য, with their struggle, তাদের সংগ্রাম, and not to give in to their bosses, এবং তাদের বসদের বা মালিকদের কথা না শোনার জন্য বা তাদের মালিকদেরকে এই বিষয়ে কোনো চান্স না দেওয়ার জন্য। At one point of the rally, এই র্যালিটা বা এই শোভাযাত্রাটার একটা পর্যায়ে, some strike breakers, কিছু ধর্মঘট ভঙ্গকারী, started leaving, চলে যাওয়া শুরু করেছিল, the meeting place, মিটিং এর জায়গা থেকে তারা চলে যাচ্ছিল, সম্ভবত তারা মনে করতেছিল যে আমরা আন্দোলন করব না। The striker went down the street to bring them back, আর ধর্মঘটকারীরা তাদেরকে ফিরে নিয়ে আসার জন্য রাস্তা পর্যন্ত চলে যাচ্ছিল। কেন তারা চলে যাচ্ছিল? তারা হয়তো বুঝতে পারতেছিল না যে আমরা ধর্মঘট করতেছি বা অনশন করতেছি বা কর্মসূচি পালন করতেছি, আমাদের ভালোর জন্য তাদেরকে বুঝাই নিয়ে আসার জন্য চেষ্টা করতেছিল। Suddenly about 200 policemen attacked them, হঠাৎ প্রায় 200 পুলিশ তাদেরকে আক্রমণ করে উইথ ক্লাবস, লাঠিসোঁটা অ্যান্ড রিভলভার্স, এবং রিভলভার নিয়ে বা পিস্তল নিয়ে। One striker was killed, একজন ধর্মঘটকারীকে হত্যা করা হয় ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। 5 or 6 other were seriously wounded, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয়, and many other were injured, এবং অনেকেই কি হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। The event of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better leaves. ছাত্রছাত্রীরা এই লাইনটাতে তোমরা খুব ভালো করে একটা জিনিস দেখতে পাবা, এই যে 1886 সালের মে দিবসের যে ঘটনাটা, এটা স্মরণ করে দিচ্ছে যে ওয়ার্কার মানে শ্রমিকরা ধারাবাহিকভাবে তারা নিষ্পেষিত হতো, যদি না, আনটিল বলছে এখানে, যদি না দে স্ট্যান্ড আপ, তারা না দাঁড়াতো, অ্যান্ড স্পিক, এবং স্পিক আউট বলছে এখানে, প্রতিবাদ করা অর্থে বোঝাচ্ছে স্পিক আউট, তাহলে তারা একত্রিত না হতো এবং প্রতিবাদ না করতো, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন,
তাদের ভালো কাজের অবস্থার জন্য, অর্থাৎ তারা যে পরিবেশে কাজ করত সেই কাজের পরিবেশটাও মানে ভালো ছিল না, তারা হয়তো অনেক কষ্ট করে সেই জায়গাগুলোতে কাজ করত। বেটার পে, তারা হয়তো তাদের যেরকম মজুরি পাওয়ার কথা সেই উত্তম স্যালারিটা তারা পাচ্ছিল না। অ্যান্ড বেটার লিভস, এবং তারা ভালোভাবে জীবনযাত্রা করতে পারতেছিল না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রিডিংটা খুব সুন্দর করে, প্যাসেজটা খুব ভালো করে পড়লাম তোমাদের সুবিধার জন্য। তোমরা বাড়িতে এই পড়াটা এগেইন অ্যান্ড এগেইন বারবার করে পড়তে চেষ্টা করবা এবং বুঝতে চেষ্টা করবা উইথ মিনিং। আসলে এই বিষয়টা আমি একটু তোমাদের খুলে বাংলা দিয়ে বলি যে 1886 সালে মে দিবস, আসলে মে ডে, এখানে মে বলতে মে মাসের যে ঘটনাটা, এই জন্য এখানে মে দিবস এটা বলা হচ্ছে। আসলে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেবার ডে। এই দিবসে যা হচ্ছিল সেই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে যে তাদের মধ্যে অনেকে আন্দোলন করতেছিল, কেউ আবার আন্দোলন থেকে চলে যাচ্ছিল, তারা হয়তো বুঝতে পারতেছিল না যে আসলে তাদের কিসের জন্য আন্দোলন করতেছিল। ফলে কিছু শ্রমিক তাদেরকে গেছে তাদেরকে ঢাকায় নিয়ে আসার জন্য, তাদেরকে বুঝায় ফিরে নিয়ে আসার জন্য। সেই সময় প্রায় 200 পুলিশ অতর্কিত সেখানে লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করে এবং সেখানে পিস্তল দিয়ে গুলি করে। তো সেই ঘটনার ফলে সেখানেই প্রায় 1 জন মারা যায়, 5-6 জন গুরুতর আহত এবং অনেকেই বিভিন্ন রকম আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। তবে শ্রমিকদের এই দাবিটা ছিল ন্যায্য। ন্যায্য বলতে তারা আসলে বেটার ওয়ার্কিং কন্ডিশনের কথা বলা হচ্ছিল, যে তারা যে জায়গাটাতে কাজ করবে সেই কাজের পরিবেশটা তাদের ভালো ছিল না। ধরো তোমরা যেখানে পড়তে বসো সেই পড়ার পরিবেশটা যদি ভালো না থাকে তাহলে তোমরা তো নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করতে পারবে না। সো ওয়ার্কিং প্লেসটা একটা ভালো কন্ডিশন আসলে ভালো কিছু পাওয়ার জন্য। আর আমার বেটার পে বলা হচ্ছে, বেটার পে, আমরা উত্তম স্যালারি যদি না পেয়ে থাকি তাহলে আমরা কখনোই কোনো কিছু আমাদের যে ভিতরের মন থেকে যে সঠিক কিছু বের হয়ে আসা সেটা আমরা পাই না। আর একটা কথা বলা হচ্ছিল সেটা হচ্ছে বেটার লিভ, সুন্দর জীবনযাত্রা। তো ছাত্রছাত্রীরা, আমি সুন্দর করে এই পড়াটা পড়লাম। এখন আমি ব্ল্যাকবোর্ডে অলরেডি একটা চার্ট ঝুলাই দিয়েছি, এখানে কিছু ওয়ার্ড উইথ মিনিং বাংলা অর্থ দেওয়া আছে এবং ওর পাশাপাশি সিনোনিমস দেওয়া আছে। আমি সেই জিনিসগুলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানেই দেওয়া আছে হার্ড ওয়ার্ক অ্যান্ড মিনিং, তার পাশে আমি দিয়েছি সিনোনিমস, অবলিক দিয়েছি ইংলিশ মিনিং। অনেক সময় সিনোনিমস হয় না, এই জন্য আমরা ইংলিশ মিনিং হিসাবে এটাকে চিন্তা করে বের করি। প্রথমত এখানে দিয়েছি আমি অবজার্ভ, এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে উদযাপন করা। আমরা সিনোনিমস হিসেবে এটাকে দেখব সেলিব্রেট বা কমেমোরেট। নাম্বার 2, স্ট্রাগল, এটা একটা নাউন যার বাংলা অর্থ হচ্ছে সংগ্রাম। এর সিনোনিমস হচ্ছে টয়েল অথবা লেবার। হিস্টোরিক্যাল, এটা হচ্ছে অ্যাডভার্ব যার মানে হচ্ছে ঐতিহাসিক, যার সিনোনিমস হচ্ছে ক্রোনোলজিক্যাল। স্যাক্রিফাইস, এটা নাউন যার বাংলা অর্থ হচ্ছে ত্যাগ, যার সিনোনিমস হচ্ছে রিনাউন্সিয়েশন। এস্টাবলিশ, এটা হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, এর সিনোনিমস হচ্ছে লান্স অথবা স্টার্ট। ইন্সপায়ার, এটা একটা ভার্ব যার বাংলা মিনিং হচ্ছে উৎসাহিত করা, সিনোনিমস হচ্ছে এনকারেজ অর মোটিভেট। ডিমান্ড, এটাও একটা ভার্ব যার অর্থ হচ্ছে দাবি করা, এর সিনোনিমস হচ্ছে ওয়ান্ট অর ক্লেম। অ্যাড্রেস, এটা একটা ভার্ব বক্তৃতা দেওয়া, এর সিনোনিমস হচ্ছে স্পিক। আর্ট, যার অর্থ হচ্ছে প্রেরণা দেওয়া, এর সিনোনিমস হচ্ছে ইন্সপায়ার অথবা এনকারেজ। স্ট্রাইক, এটা একটা নাউন যার মিনিং হচ্ছে ধর্মঘট, এটার সিনোনিমস হিসাবে আমরা পাচ্ছি ওয়াক আউট। অ্যাটাক, এটা ভার্ব
আক্রমণ করা, যার সিনোনিমস পাচ্ছি আমরা হিট। ইনস্ট্যান্টলি, এটা অ্যাডভার্ব, যার মানে হচ্ছে সঙ্গে সঙ্গে। আমরা খুব সহজে এটা জানতে পারি, এর মিনিং হচ্ছে ইমিডিয়েটলি। ওন্ড, আহত হওয়া, যার সিনোনিমস হচ্ছে ইনজিওর অথবা হার্ট। ইনজিওর, আসলে ওন্ড আর ইনজিওর এগুলো একই রকম শব্দ।